হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। রেলওয়ে গ্রুপ ডিতে যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য ভীষণ সুখবর, কারণ আজ থেকে আমাদের চ্যানেলে ভ্যাকেন্সি আপডেটের সাথে সাথে শুরু হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির জন্য স্পেশাল সায়েন্স ক্লাস। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও 100% এক্সাম হলে কোশ্চেন কমন পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র। তো প্রথমে আমরা দেখি ডাইজেশন কাকে বলে। ডাইজেশন কাকে বলে? আমরা যে খাবার খাই সেই খাবারগুলোকে তাদের একটা সরল রূপ আছে, তাহলে আমরা এর উত্তরে বলতে পারি কোনো জটিল পদার্থকে সরল রূপে পরিবর্তন করাই হলো পাচন। কোনো জটিল পদার্থকে সরল রূপে পরিবর্তন করাই হলো পাচন। তো আমরা যা খাবার খাই সেই খাবারের মধ্যে কি কি থাকে? কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে, প্রোটিন থাকে। দেখো রেলওয়ে গ্রুপ ডিতে প্রচণ্ড ডেপথ থেকে কোশ্চেন আসে, তো আমাদেরকে ডেপথ থেকে পড়তে হবে। এগুলোর প্রত্যেকটা হচ্ছে একটা জটিল পদার্থ। এগুলো আমাদের শরীরে পাচন হয়ে এর সরল রূপে পরিবর্তিত হয়। তাহলে আমরা দেখব প্রথমে কার্বোহাইড্রেটের সরল রূপ কি। কার্বোহাইড্রেট পাচনের পর কিসে পরিণত হয়? কার্বোহাইড্রেট পাচনের পর গ্লুকোজে পরিণত হয়। তাহলে কার্বোহাইড্রেটের সরল রূপ কি? কার্বোহাইড্রেটের সরল রূপ হলো গ্লুকোজ। হচ্ছে ফ্যাট আমাদের শরীরে পাচনের পর কিসে পরিণত হয়? ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। তাহলে ফ্যাটের সরল রূপ কি? ফ্যাটের সরল রূপ হলো ফ্যাটি অ্যাসিড। এরপর হচ্ছে প্রোটিন পাচনের পর কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিনের সরল রূপ কি? প্রোটিনের সরল রূপ হলো অ্যামিনো অ্যাসিড। এবার আমরা যে খাবার খাই সেই খাবারটা আমরা প্রথমে মুখে নিই, তার মুখের থেকে আমাদের শরীরের ভেতর হয়ে যায় এবং পাচিত হয়। পাচনের পর সেটা বহিষ্করণ হয়। তো রেলওয়ে গ্রুপ ডিতে প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন এসেছিল যে আমাদের যে মুখে খাবার যাচ্ছে, তারপরে আমাদের যে গ্রাস নালী সেই গ্রাস নালী হয়ে যাচ্ছে এবং পেটে যাওয়ার পরে সেটা ক্ষুদ্রান্তে যাচ্ছে, ক্ষুদ্রান্তের পর বৃহদান্তে যাচ্ছে এবং তারপরে সেটা আমাদের শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এর পরপর যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো দিয়ে একটা কোশ্চেন দিয়েছিল যে কিভাবে আমাদের খাদ্যটা আমাদের শরীরে গিয়ে পাচিত হচ্ছে। তাহলে এটা আমরা দেখি। প্রথমে আমরা কি করি? প্রথমে হচ্ছে আমরা অন্তঃগ্রহণ করি, মানে হচ্ছে মুখে নিই। প্রথমে হচ্ছে অন্তঃগ্রহণ। এর পরের স্টেপ কি? খাবারটা মুখে নিলাম, তারপর কি হবে? মুখে নেওয়ার পর যাবে এবং সেটা পাচিত হবে, ডাইজেশন হবে। পাচিত হওয়ার পর কি হবে? আমাদের শরীরে সেটা অবশোষণ হবে। তারপর কি হবে? অবশোষণের পর হচ্ছে সর্বাঙ্গীকরণ হবে, মানে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়বে। আমাদের শরীরে খাদ্য কিসের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে? সেটা হচ্ছে রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে। এবার সর্বাঙ্গীকরণ হবে। সর্বাঙ্গীকরণের পর কি হবে? আমাদের শরীরে খাবার যতটুকু দরকার ততটুকু আমাদের শরীর নিয়ে নিলে বাকিটা কি হবে? বাকিটা হবে বহিষ্করণ, মল রূপে আমাদের শরীরের বাইরে বেরিয়ে আসবে। দেখো ছোট ছোট সেশন হবে, কারণ আমিও তো পড়ানোর ফাঁকে আমি তোমাদের এই ভিডিওগুলো দেবো। ছোট ছোট সেশন হবে, ছোট ছোট সেশনের মাধ্যমেই আমি তোমাদের পুরো সায়েন্সটা কভার করে দেবো, ঠিক আছে? এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মানব পাচনতন্ত্রের সিস্টেম, মানে আমাদের খাবারটা প্রথমে নিচ্ছি, তারপরে কোথায় কোথায় যাচ্ছে, কীভাবে কী কাজ হচ্ছে, তার সম্পূর্ণ ডিটেলসটা আমরা পড়বো। তার আগে বোর্ডটা মুছে নিই, কারণ আমার তো আর ডিজিটাল বোর্ড না, স্লাইড করবো আর স্যাপ করে পেরিয়ে চলে যাবে, ঠিক আছে? তোমরা একটু মানিয়ে নেবে এটা, হ্যাঁ? চলো এবার দেখি মানব পাচনতন্ত্রের সিস্টেম। প্রথমে খাদ্যটা আমরা কোথায় নিই? প্রথমে খাদ্যটা আমরা মুখ গহ্বরে নিই। মুখ গহ্বর থেকে কোথায় যায়? মুখ গহ্বর থেকে আমাদের যে নালী আছে, যার নালীর মাধ্যমে আমাদের পেটের মধ্যে খাবারটা পৌঁছায়, সেটা কি বলা হয়? গ্রাস নালী বলা হয়, গ্রাস নালী। এগুলো সম্পূর্ণ এনসিইআরটিতে আছে, ঠিক আছে? আর রেলওয়ে গ্রুপ ডিতে সায়েন্স সম্পূর্ণ এনসিইআরটি বেস্ট হয়, তাই আমাদের উল্টো পাল্টা এদিক থেকে সেদিক থেকে কিছু পড়ার দরকার নেই। যেগুলো পড়াচ্ছি সেগুলো পড়ে যাবে, এর থেকে 100% কমন তোমরা পাবে।
তো দেখো মুখ গহ্বর থেকে গ্রাসনালীর পরে কোথায় যায়? স্টমাক আমাদের যে পেট আছে না স্টমাক, সেই স্টমাকে যায়, সেটা হচ্ছে অগ্নাশয় বলা হয়। স্টমাকে যায়, পেটে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে কোথায় যায়, সরি এখানে ভুল হয়ে গেছে, এটা অগ্নাশয়টা না, অগ্নাশয়টা আলাদা জিনিস। এখানে হচ্ছে পাকস্থলীতে যায়, ঠিক আছে। পাকস্থলীর পর কোথায় যায়, সেটা আমাদের ক্ষুদ্রান্তে যায়, এবং তারপর কোথায় যায়, তারপর হচ্ছে বৃহদান্তে যায়, এবং তারপর খাবারটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। তো একটার পর একটা আমাদের সবগুলো পড়তে হবে। প্রথমে মুখ গহ্বরের সম্পূর্ণ ডিটেলস পড়তে হবে, তারপরে গ্রাসনালী পড়বো, তারপরে পাকস্থলী পড়বো, তারপরে ক্ষুদ্রান্ত পড়বো, এবং তারপরে বৃহদান্ত পড়বো। তো চলো প্রথমে শুরু করি মুখ গহ্বর। হ্যাঁ, আর তোমরা, আমি যে পড়ে যাচ্ছি, তোমরা এগুলো সম্পূর্ণ নোটস তোমরা বানাবে, নাহলে ভিডিওটা আমি পরে প্রাইভেটে করে দিতে পারি, সবসময় পাবলিকালি থাকবে সেটা নাও থাকতে পারে, ঠিক আছে। তো তোমরা নোট সাথে সাথে বানিয়ে নেবে। মুখ গহ্বর, আমার মুখের মধ্যে যে খাবারটি আছে, মুখের মধ্যে কি থাকে, মুখের মধ্যে কি থাকে বলো? মুখের মধ্যে দাঁত থাকে, আর কি থাকে, জিভ থাকে, আর কি থাকে, আর মুখের মধ্যে থাকে লালা গ্রন্থি। মুখের মধ্যে থাকে লালা গ্রন্থি। তো দেখো, ডাইজেস্টিভ সিস্টেম পড়তে গেলে, আর যদি প্রশ্ন যদি রেলওয়েতে কমন পেতে হয়, তাহলে সম্পূর্ণ ডিটেলসে পড়তে হবে। তাহলে আমাদেরকে দাঁত নিয়েও এখানে পড়তে হবে, আমাদেরকে জিভ নিয়েও এখানে পড়তে হবে, এবং মুখের মধ্যে যে লালা গ্রন্থি থাকে সেই লালা গ্রন্থি নিয়েও সম্পূর্ণ ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমে আমরা শুরু করছি দাঁত দিয়ে। দাঁত, প্রথমেই আমরা দেখি স্টাডি অফ টিথ। স্টাডি অফ টিথ কে কে জানো? স্টাডি অফ টিথ কি বলা হয়? দন্তোলজি। এটা স্পেলিংটা হচ্ছে এরকম মতো, ও দন্তোলজি, এটা উচ্চারণ হচ্ছে দন্তোলজি, কিন্তু প্রথমে ও থাকে, ঠিক আছে। এবার হচ্ছে দাঁতের যে অংশটা, যে দাঁতটা থাকে সেটা কি মাড়ির উপরে থাকে? শুধু কি মাড়ির উপরের অংশটুকুই কি দাঁত? না, মাড়ির ভেতরেও থাকে, ঠিক আছে। তাহলে দাঁতের যে, তোমরা এটা লেখো, দাঁতের যে অংশটি মাড়ির ওপরে থাকে তাকে বলা হচ্ছে শিখর। এই যে দাঁত, ঠিক আছে, এই যে দাঁতের এই যে মাড়ি থাকে, মাড়ির ওপরে খানিকটা বেরিয়ে থাকে, আর খানিকটা তো মাড়ির তো নিচেও থাকে, তাহলে এই যেটা বেরিয়ে থাকে এটাকে বলা হচ্ছে শিখর, ঠিক আছে। আর এই নিচেটাকে বলা হচ্ছে রুট, ঠিক আছে। এটা প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। আর এই যে দাঁতের যে বাইরের লেয়ারটা, সাদা মতো যে লেয়ারটা, এই সাদা মতো লেয়ারটাকে কি বলা হয়? এটা হচ্ছে সব থেকে শক্ত অংশ। দাঁতের এই সব থেকে শক্ত অংশের নাম কি? এনামেল। তাহলে যদি বলা হয় যে দাঁতের সব থেকে শক্ত অংশের নাম কি, সেটা হচ্ছে এনামেল। এনামেলের নিচে একটা অংশ থাকে, আমরা যেটা উপরে শক্ত অংশ থাকে তার নিচে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটাকে কি বলা হয়? সেই লেয়ারটাকে বলা হচ্ছে ডেন্টিন। এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। এনামেলের নিচের অংশটাকে কি বলা হয়? এনামেলের নিচের অংশকে বলা হয় ডেন্টিন। আর এখান থেকে আরো একটা জিনিস পড়তে হবে, এনামেল। আমাদের যে এনামেলটা শরীরের সব থেকে শক্ত অংশ হচ্ছে এনামেল, তাতে সবচেয়ে শক্ত অংশ হচ্ছে এনামেল। তো এনামেলটা কি দিয়ে তৈরি হচ্ছে? এনামেলটা তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট, সাথে সাথে লিখে লিখে যাও, ক্যালসিয়াম কার্বনেট। আর একটা কি, ক্যালসিয়াম কার্বনেট থাকে, আর থাকে ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট, এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ঠিক আছে। আর হচ্ছে অপশানে যদি এই দুটোই থাকে, অপশানে যেহেতু দুটো থাকে না, তাও যদি কখনো দুটোই থাকে, তাহলে তোমরা এটা অ্যান্সার করবে, কারণ ক্যালসিয়াম কার্বনেটের থেকে বেশি পরিমাণে থাকে ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে। দাঁড়াও আবার একটু, তোমরা কাজ করো, তোমরা একটু স্পিডে ভিডিওটা প্লে করবে, ঠিক আছে, তাহলে সময় নষ্ট হবে না বেশি, ঠিক আছে। এই মুচ্ছি আর করছি, আমারও তো এডিট করার সময় নেই, ঠিক আছে। তোমরা একটু প্লে করে নেবে, স্কিপ করে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে দাঁতের সংখ্যা। আমাদের দাঁতের সংখ্যা কটা থাকে গো? দাঁতের সংখ্যা কটা থাকে? আমাদের দাঁতের সংখ্যা থাকে 32টা। আর এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, যারা বাচ্চা হয়, বাচ্চাদের কি 32টা থাকে নাকি? না, বাচ্চাদের থাকে 20টা থাকে, বাচ্চাদের 20টি থাকে, ঠিক আছে। এবার দাঁতের যে ভাগগুলো থাকে সেই ভাগগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে, ঠিক আছে।
এই যে একটা মাড়ি, নিচের মাড়ি, আর এরকম মধ্যে থাকে উপরে আর একটা মাড়ি। ঠিক আছে, উপরের মাড়িতে থাকে 32 ডিগ্রি, উপরের মাড়িতে থাকবে 16টা, আর নিচের মাড়িতে থাকবে 16টা। কিন্তু উপরে 16টা থাকবে। ঠিক আছে, নিচের মাড়িতে 16টা, উপরের মাড়িতে 16টা। এবার আমাদের সম্পূর্ণ দাঁতগুলো নিয়েও পড়তে হবে ওখানে। ঠিক আছে, তো দেখো এইটাকে, এই যে ধরো এই যে নিচের মাড়ি, ঠিক আছে, এই নিচের মাড়িটাকে আমরা যদি মাঝখানে ভাগ করে নিই, দেখবে আমাদের দাঁতের মাঝখানটা যদি দুপাশে দুটো ভাগ করে নিই, এর মাঝখানে ভাগ করে নিই, তারপরে দেখবে তাহলে কি হচ্ছে, টোটাল 16টার মধ্যে মাঝখানে ভাগ করে নিই, তাহলে এদিকে 8টা হয়ে যাচ্ছে আর এদিকে 8টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এদিকে 8টা নিয়ে পড়ি, তাহলে এইদিকে যেমন 8টা থাকে সেরকম মতো 8টা এদিকে থাকে। বোঝা গেল? আর এই এই নিচে যেরকম 8টা থাকে, উপরেও সেম থাকে, উপরেরও এদিকে 8টা, এদিকে 8টা। তো আমরা এই 8টা দাঁতের আমরা নাম পড়বো। এই 8টা দাঁতের নাম পড়ে নিলে হবে, এখানে যেটা থাকে এখানেও সেটা থাকে, এখানে যেটা থাকে এখানেও সেটা থাকে। ঠিক আছে, তো চলো আমরা দাঁতের নামগুলো দেখে নিই। ঠিক আছে, আমাদের দেখো প্রথমে যে দুটো দাঁত থাকে না, এই যে ধরো মাঝখানে এই প্রথমে যে দুটো দাঁত থাকে, এই দুটো দাঁতকে বলা হচ্ছে ইনসিজার। ঠিক আছে, তারপরে দেখবে কোনা করে একটা থাকে, রাক্ষসের যেরকম দাঁত থাকে না, একটু ছুঁচালো মতো, সেরকম ছুঁচালো দাঁত একটা এখানে থাকে। ঠিক আছে, এই ছুঁচালো দাঁতটাকে কি বলা হয়? এই ছুঁচালো দাঁতটাকে বলা হচ্ছে 3 নম্বরটা, ক্যানাইন। ছুঁচালো দাঁতটাকে বলা হচ্ছে ক্যানাইন। তারপর এই ছুঁচালো দাঁতটার পরে যে দুটো 4 নম্বর আর 5 নম্বর দাঁতটাকে বলা হচ্ছে, এইটা হচ্ছে প্রথম দুটো। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর, আর এরপরে হচ্ছে 4-5 নম্বরটাকে কি বলা হচ্ছে, 4 আর 5 নম্বরটাকে হচ্ছে প্রিমোলার। প্রিমোলার প্রিমোলার এটা হচ্ছে 4 নম্বর আর হচ্ছে 5 নম্বর। আর শেষের যে 3টে থাকে সেটাকে মনে হচ্ছে শুধু মোলার। ঠিক আছে, 6, 7, 8 নম্বরটাকে বলা হচ্ছে। ঠিক আছে, তো এদিকে যেমন 8টা থাকে সেরকম মতো এই পাশেও 8টা থাকে, আর নিচে যেরকম থাকে 16টা সেরকম মতো উপরেও থাকে 16টা। আর মোলার, এই যে মোলার, এই যে 8 নম্বর দাঁতটা, মোলারের যে 8 নম্বর দাঁতটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে আক্কেল দাঁত। আক্কেল দাঁত, আমাদের বলি না আক্কেল দাঁত। আক্কেল দাঁত কেন বলা হয়? এটা হচ্ছে সব থেকে শেষে আমাদের আছে, সেই জন্য বলা হচ্ছে আক্কেল দাঁত। আক্কেল দাঁত হলেই কি আক্কেল হয়? না। তোমরা যত পড়াশোনা করবে তোমাদের জ্ঞান থাকবে, তত তোমরা যত ঠকবে তত তোমাদের আক্কেল বাড়বে। আক্কেল দাঁত চলে আসা মানেই আক্কেল হয়ে যাবে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, আর হচ্ছে যেসব অঙ্গ ছাড়াও আমাদের বেঁচে থাকতে কোনো অসুবিধা হয় না, আমরা বেঁচে থাকতে পারি, এগুলো ভেস্টিজিয়াল অর্গ্যান বা হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ। ভেস্টিজিয়াল অর্গ্যান বা হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ। একটা লুপ্তপ্রায় অঙ্গের নাম বলো একটা। লুপ্তপ্রায় অঙ্গ কি? হ্যাঁ, তোমরা কমেন্টে বলবে একটা লুপ্তপ্রায় অঙ্গ। ঠিক আছে, আর হচ্ছে যাদের মানুষের দাঁত কি সব দাঁতগুলো সমান? সব দাঁতগুলো সমান হয় না। যাদের সব দাঁতগুলো হচ্ছে সমান, যাদের সব দাঁত সমান হয় তাদেরকে কি বলা হয়? তাকে বলা হয় সমদন্তী। তাদেরকে বলা হচ্ছে সমদন্তী। সমদন্তী একটা উদাহরণ বলো। সমদন্তীর উদাহরণ হচ্ছে কুমির। এটাও কিন্তু পরীক্ষায় আসে। কুমির, মাছ, এগুলো হচ্ছে সব সমদন্তী। ঠিক আছে, তো চলো আজকে এটুকুই থাক, ছোট ছোট সেশন করব। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তোমাদেরকে কোনো এখানে পে করতে হচ্ছে না, শুধুমাত্র একটা লাইক করবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার মোটিভেশন বাড়ে তোমাদেরকে পড়ানোর জন্য। দেখা হচ্ছে পরের সেশনে, তোমরা এটা ভালো করে রিভাইজ করে নেবে। বাই।